তোমার কবরে হাসরে কি হবে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে রহমান তুমি রহমান মেহেরবান তুমি মেহেরবান যুবকের আওয়াজ ফুল বলি আমি মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তওবা করি বারে বার ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান চাওয়াজ একবার বলেন মারহাবা মারহাবা জান্নাত পাওয়ার ইচ্ছা আছে আছে আমাদেরকে খুশি করতে হবে কাকে আল্লাহ আল্লাহ কেমনে খুশি হবে মানুষের মুখে হাসি ফোটাবে অন্যের দোষ পেলে গোপন করে রাখবে নিজে না খেয়ে অপরকে খাওয়াবে কিচ্ছু কাউকে দিতে না পারলে অন্তত একটা হাসি দিয়ে হলো কথা একটু জোরে আরেকটু জোরে তিনজন বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আছে একটা গাড়ি এসে বললো ভাই জায়গাটা আমি চিনি না রাস্তাটা দেখাই দাও শুধু আপনি একটু হাতটা দিয়ে মুখটা দিয়ে রাস্তাটা দেখাই দিন ভাইয়া এইদিকে মুসা নবীর একজন পাপী উম্মত যাকে সবাই জাহান্নামী ভাবতো মরার পর আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন মুসা নবী জিজ্ঞেস করলেন আল্লাহ কারণটা কি আল্লাহ পাক বললেন সে মরার আগে একটা কাজ করছে আমি খুশি হয়ে গেছে আল্লাহ কাজটা কি করেছে সে বলে যে কুকুরকে পানি খাওয়াইছে আপনার রব কুকুরকে পানি খাওয়াইতে খুশি হয়ে গেছে তো মুসা নবীর উম্মতকে যদি আল্লাহ এত দয়া করে আপনি আমি তো নবী রাহমাতুল লিল আলামিন এবার দেখেন আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য নবী হওয়ার কোন রাস্তা আছে কারো রাসূল হওয়ার সুযোগ সাহাবা হওয়ার সুযোগ আহলে বাইত হওয়ার সুযোগ তাবী হওয়ার সুযোগ কিন্তু কিয়ামত পর্যন্ত ওলি হওয়ার সুযোগ আছে সবার আছে এবার দেখেন একজন শুধু মার জন্য হানি নিয়ে দাঁড়াইছিল